আসসালামু আলাইকুম। সকাল সকাল ক্রিমিয়ান কোস্টাল সিটি সেভাস্টোপোল থেকে বেশ দূরের আকাশে একটা ড্রোন উদয় হল। ড্রোনটির ট্রান্সপন্ডার বন্ধ। রাশিয়ান এয়ার ডিফেন্স নেটওয়ার্ক একে শত্রু এয়ারক্রাফট হিসেবে শনাক্ত করে। ইন্টারসেপশনের জন্য সাথে সাথে দুটি Su-27 ফাইটার জেট সেখানে উড়ে যায় এবং ড্রোনটিকে সামহাও কৃষ্ণ সাগরে ভূপাতিত করে। প্রিয় দর্শক, গত 14 মার্চ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ড্রোনটি রাশিয়া ইন্টারসেপ্ট করে এটি তারই গল্প, সেটা নিশ্চয়ই বুঝেছেন। ওয়েল, দুপক্ষই MQ-9 ভূপাতিত করার বিষয়ে নিজস্ব বয়ান দিয়েছে। আমরা এখানে আপনাদের দেখাবো আসলে বাস্তবে কি ঘটেছিল। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড দ্যাট মর্নিং। স্থানীয় সময় সকাল 7টা। ক্রিমিয়ার সেভাস্টোপোলের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে একটি ড্রোনের আবির্ভাব ঘটে। মস্কো যদিও জানে যে ড্রোনটি কার, কিন্তু তা নিশ্চিত করতে হবে, কারণ ড্রোনটির অবস্থান তখনও আন্তর্জাতিক আকাশসীমায় আসছিল ঠিক রাশিয়ান এয়ারস্পেসের দিকে। মস্কো যখন দেখল সেটি রাশিয়ান বর্ডার থেকে 70 বা 80 কিলো দূরে, তখন দুটি Su-27 ফাইটার জেট স্ক্র্যাম্বল করে। দুটি Su-27 আমেরিকান ড্রোনের কাছে গিয়ে সেই এরিয়া ত্যাগ করার ম্যানুভার দেখায়, কিন্তু ইউরোপে অবস্থিত কন্ট্রোল স্টেশনে থাকা ইউএস অপারেটর সেই সিগন্যাল ইগনোর করে সেভাস্টোপোলের দিকেই উড়তে থাকে। এদিকে ড্রোনটির ট্রান্সপন্ডার বন্ধ। ট্রান্সপন্ডার একটি এভিয়েশন ইলেকট্রনিক যা সব ধরনের আকাশযানে যুক্ত থাকে। এই এভিওনিক্স উড়ন্ত বস্তুটির পরিচয়, কত উচ্চতায় উড়ছে এবং তার উড্ডয়ন পথ কি তা প্রদর্শন করে। এটি অফ থাকলে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সিগন্যালের মাধ্যমে সেই আকাশযানের পরিচয় যেমন জানতে পারবে না, তেমনই তার ফ্লাইট পাথ সম্পর্কেও আইডিয়া পাবে না। আর এসব ইনফো গোপন রাখার জন্যই আমেরিকা সেই ড্রোনের ট্রান্সপন্ডার অফ রেখেছিল। ফলে মস্কো দুটি ফাইটার জেট সেখানে পাঠিয়ে 100% নিশ্চিত হয় এটি মার্কিন ড্রোন। যুক্তরাষ্ট্র একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায় যে একটি Su-27 MQ-9 এর পিছন দিক থেকে উড়ে এসে ফুয়েল ডাম্প করছে। আমেরিকার দাবি MQ-9 রিপার ড্রোনটি রাশিয়া অন্যায়ভাবে ভূপাতিত করেছে। আনুমানিক সকাল 7:30টায় ড্রোনটি কৃষ্ণ সাগরে আছড়ে পড়ে। এর আগে প্রায় 40 মিনিট রাশিয়ান ফাইটার জেট ড্রোনটিকে হ্যারাস করেছে। একটি Su-27 কয়েকবার MQ-9 এর ঠিক সামনে গিয়ে পথরোধ করার চেষ্টা করেছিল। এরপর ড্রোনের সামনে ও পিছনে Su-27 এর পাইলট তার জ্বালানি ডাম্প করে, মানে যুদ্ধবিমানে যে জ্বালানি ছিল তার কিছুটা ড্রোনের সামনে ছড়িয়ে দেয়। এসবই ওয়াশিংটনের দাবি। প্লাস পেন্টাগনের দাবি মতে রাশিয়ান পাইলট শুধু ফুয়েল ডাম্প করেই ক্ষান্ত হয়নি, সে MQ-9 এর প্রোপেলার ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ড্রোনটি আছড়ে পড়ে। ওদিকে মস্কো অফিসিয়ালি দুটি বিবৃতি দিয়েছে। একটি স্টেটমেন্টে মস্কো বলে যে মার্কিনীরা তাদের সীমান্তে MQ-9 ড্রোন উড়িয়ে উস্কানিমূলক আচরণ করেছে। এদিকে আমেরিকানরা রাশিয়াকে প্রকাশ্য শত্রু হিসেবেই ট্রিট করছে। এখন সেই রাশিয়া সীমান্তের 50 কিলোর ভিতর যদি আমেরিকা তাদের হাইটেক মিলিটারি ড্রোন উড়ায়, সেটি কি মস্কো মেনে নেবে? তাও আবার কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে। রাশিয়া যদি সেম কাজ করত, ওয়াশিংটন কি তা মেনে নিত? তারা কি করত? রাশিয়ান প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই প্রশ্নগুলো করেছেন। দ্বিতীয় স্টেটমেন্ট কেবল রাশিয়ান ভাষায় রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সেখানে রাশিয়ান এরোস্পেস ফোর্সের বরাতে জানানো হয় যে ক্রিমিয়ায় থাকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্রিগেড MQ-9 রিপারের স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে। পাশাপাশি Su-27 এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট দিয়ে ড্রোনের লাইন অফ সাইট কমিউনিকেশন কাট অফ করা হয়, কিন্তু সেটির অপারেটিং কন্ট্রোল নিতে ব্যর্থ হয় রাশিয়ান মিলিটারি। ফলে MQ-9 সেভাস্টোপোল থেকে 50 কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরে আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবিটি অনেকখানি অযৌক্তিক, কারণ পেন্টাগন প্রথমে বলেছে রাশিয়ান ফাইটার জেটগুলো ফুয়েল ডাম্প করে MQ-9 এর প্রোপেলার নষ্ট করে দেয়, যার জন্যই তা আছড়ে পড়ে। এরপর ফুয়েল ডাম্পিংয়ের সাথে যোগ হয় ড্রোনটির প্রোপেলার ক্লিপিং। এর মানে রাশিয়ান ফাইটার জেট আমেরিকান MQ-9 এর ঘূর্ণায়মান প্রোপেলারে আস্তে করে টাচ করে তার একটা অংশ ক্ষতিগ্রস্ত করে, এবং প্রোপেলার ক্লিপিংয়ের কারণেই ড্রোনটি আছড়ে পড়ে, মানে ক্র্যাশ করে। ডু ইউ নো হাউ ইনসেন ইজ দিস? যেখানে একটা প্লেনে কোনো পাখি এসে ধাক্কা খেলে প্লেনে আগুন ধরে যায়, প্লেন ভূপাতিত হয়, সেখানে স্টিল ব্লেডে ঘষা খাবার পর MQ-9 আছড়ে পড়ল আর Su-27 দিব্যি উড়ে গিয়ে নিজ ঘাঁটিতে ল্যান্ড করল। সিরিয়াসলি ম্যান? Su-27 কি কাল্পনিক ভাইব্রেনিয়ামে তৈরি?
যদি বলতো যে MQ-9 এর ডানায় Su-27 আস্তে করে হিট করে দিয়েছে, তবুও হয়তো মানা যেত। বাট হাই স্পিড রোটেটিং প্রপেলার ক্লিপিং, হাউ কাম ম্যান? বাই দ্য ওয়ে, অনেকেই পেন্টাগনের দ্বিতীয় দাবিটি মিথ্যা মনে করছেন, কারণ এটা সিম্পলি সুইসাইড। এ ধরনের এয়ার ব্যাটল হতো প্রথম বিশ্বযুদ্ধে। বর্তমান যুগে মস্কো এমন প্রিমিটিভ ম্যানুভার করবে না, দরকারই নেই, কারণ রাশিয়ান আর্ম ফোর্সেস হাইলি অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অপারেট করছে। ক্রাশুখা তার অন্যতম। সফটওয়্যার ডিফাইন্ড ইডব্লিউ সিস্টেম দিয়ে MQ-9 ভূপাতিত করা হয়েছে, এবং এই ব্যাখ্যাই গ্রহণযোগ্য। কিন্তু আমেরিকা মিথ্যা ইনফো দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে রাশিয়াকে ইনসাল্ট করার জন্য। বাকি দুনিয়াকে বিশ্বাস করানোর ট্রাই করছে যে মস্কোর হাতে সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই। তাদের অস্ত্র প্রযুক্তি 40-50 বছর পুরনো। এটা এক ধরনের মানসিক যুদ্ধ, আমরা যাকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল অপারেশন বা সাইঅপস নামে চিনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে এটাই প্রথম হার্ড কন্ট্যাক্ট, মানে দুই সামরিক বাহিনীর একদম ডিরেক্ট কনফ্রন্টেশন। ওয়াশিংটন রাশিয়ার এই অ্যাকশনকে আনপ্রফেশনাল, রেকলেস, ডেঞ্জারাস ব্লাবলা বলছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, রাশিয়াকে সম্ভাব্য সকল উপায়ে রক্তাক্ত করার চেষ্টা করছে ওয়াশিংটন। ইউক্রেনে প্রস্তাবিত শান্তি আলোচনা ভেস্তে দেয় এই আমেরিকা 2018 সালে। এরপর আমেরিকাই ইউক্রেনকে যুদ্ধে ঢেলে দেয়। নর্থ স্ট্রিম পাইপলাইনে সন্ত্রাসী হামলা চালায় পেন্টাগন। জর্জিয়াকে রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধে নামাতে চাইছে, কয়েক ডজন স্যাংশন দিয়ে রেখেছে। এমন সিচুয়েশনে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সীমান্তে নজরদারি করে, তবে সুপার পাওয়ার হিসেবে রাশিয়া কি বসে থাকবে? অনেকেই আমাকে রাশিয়ার প্রতি পক্ষপাতিত্বের ব্লেম দিবেন। ওয়েল, রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধানোর যে খেলা আমেরিকা খেলছে, তাতে আলটিমেট বাস খাবে আমাদের মতো দেশ। অলরেডি আমরা বাস খাচ্ছি। রাশিয়ায় রপ্তানি এবং অতি জরুরি পণ্য আমদানিতে আমেরিকা নাক গলাচ্ছে। ইভেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সরঞ্জামও আনতে দিচ্ছে না। So if you are in the side of the peace, you are an enemy of Pentagon. It's simple. Thanks for watching this video. Stay alert, stay safe. Love Bangladesh, long live Bangladesh.